হ্যালো ফুটবল ফ্যান্স। ইউরো এবং কোপা আমেরিকা শেষ হওয়ার পর এখন সবার নজর ব্যালন ড'র পুরস্কারটির ওপর। ফুটবলের সবথেকে মর্যাদাপূর্ণ ইন্ডিভিজুয়াল এই পুরস্কারটি কার হাতে উঠবে সেটাই জানতে চান সবাই। যদিও এবারের ক্লাব মৌসুম শেষ হওয়ার পর চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল রিয়াল মাদ্রিদের দুই তারকা ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহামের এবারের মৌসুমের ব্যালন ড'র জয়ের সম্ভাবনা বেশি ছিল, কিন্তু যেহেতু এই বছর ইউরো এবং কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে, যার কারণে ব্যালন ড'র পুরস্কারটি জয়ের জন্য এই দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতাও খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং প্রতিযোগিতা দুটি শেষ হওয়ার পর ব্যালন ড'রের পাওয়ার র্যাঙ্কিংয়ে এমনটাই দেখা গেছে। ইউরো এবং কোপা আমেরিকায় প্লেয়ারদের নিজস্ব এবং দলীয় পারফরমেন্সের প্রভাব পড়েছে ব্যালন ড'রের পাওয়ার র্যাঙ্কিংয়েও, যার কারণে বেশ কিছু ফুটবলাররা আছেন যারা কিনা আন্তর্জাতিক এই দুটি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে র্যাঙ্কিংয়ের উপরের দিকে ছিলেন, তবে টুর্নামেন্ট দুটি শেষ হওয়ার পর র্যাঙ্কিংয়ের নিচের দিকে নেমে এসেছেন। আবার কিছু ফুটবলাররা আছেন যারা কিনা ক্লাব পর্যায়ে নিজস্ব পারফরমেন্স ভালো থাকলেও ক্লাবের পারফরমেন্সের কারণে খুব একটা বড় কোনো শিরোপা জিততে পারেননি, তবে জাতীয় দলের হয়ে ইউরো এবং কোপা আমেরিকা জয়ের মাধ্যমে তারা র্যাঙ্কিংয়ের উপরের দিকে উঠে এসেছেন এবং বর্তমানে ব্যালন ড'রের পাওয়ার র্যাঙ্কিংয়ের টপ 10 লিস্টেও এমন কিছু ফুটবলাররা প্রবেশ করেছেন। এবং আজকের এই ভিডিওটিতে ব্যালন ড'রের পাওয়ার র্যাঙ্কিং নিয়ে কথা বলবো, যেখানে সোর্স হিসেবে রাখবো goal.com-কে। ইউরোপিয়ান এই জনপ্রিয় সংবাদ মাধ্যমটি বেশ কয়েক মৌসুম ধরে ব্যালন ড'রের পাওয়ার র্যাঙ্কিং তৈরি করছে এবং এবারও তারা প্লেয়ারদের ক্লাব পর্যায়ে ও জাতীয় দলের পারফরমেন্সের ভিত্তিতে একটি ব্যালন ড'রের পাওয়ার র্যাঙ্কিং তৈরি করেছে, যেটাই আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। goal.com-এর পাওয়ার র্যাঙ্কিংয়ের শীর্ষ 20-র মধ্যে স্থান পেয়েছে রিয়াল মাদ্রিদের তারকা রদ্রিগো। goal.com রদ্রিগোকে 20 নম্বর স্থানে রেখেছে। এছাড়া র্যাঙ্কিংয়ের 19 নম্বর স্থানে আছে আর্সেনালের বুকায়ো সাকা। র্যাঙ্কিংয়ের 18 নম্বর স্থানে রাখা হয়েছে ইউরোজয়ী ড্যানি অলমোকে। স্পেনের হয়ে এবারে ইউরো জয়ের পথে ড্যানি অলমো বড় ভূমিকা রেখেছেন। এছাড়া র্যাঙ্কিংয়ের 17 নম্বর স্থানে আছেন জুলিয়ান আলভারেস। র্যাঙ্কিংয়ের 16 নম্বর স্থানে আছেন লিওনেল মেসি। র্যাঙ্কিংয়ের 15 নম্বর স্থানে রাখা হয়েছে আলভারো মোরাতাকে। র্যাঙ্কিংয়ের 14 নম্বর স্থানে আছেন এমিলিয়ানো মার্টিনেজ। র্যাঙ্কিংয়ের 13 নম্বর স্থানে goal.com রেখেছে আর্লিং হল্যান্ডকে। র্যাঙ্কিংয়ের 12 নম্বর স্থানে আছেন লামিন ইয়ামাল এবং র্যাঙ্কিংয়ের 11 নম্বর স্থানে আছেন ফ্লোরিয়ান উইস। র্যাঙ্কিংয়ের 10 নম্বরে goal.com রেখেছে নিকো উইলিয়ামসকে, যিনি কিনা এবারের মৌসুমে 11টি গোল এবং 25টি অ্যাসিস্ট করেছেন। র্যাঙ্কিংয়ের 9 নম্বর স্থানে goal.com রেখেছে ফিল ফোডেনকে। ম্যানচেস্টার সিটির হয়ে এবারে অসাধারণ মৌসুম কাটানো ফিল ফোডেন ইউরোতে ইংল্যান্ডের জার্সিতে কিছুটা হলেও অফ ফর্মে ছিলেন, যার কারণে তিনি পাওয়ার র্যাঙ্কিংয়ে কিছুটা হলেও নিচে নেমে এসেছেন। এবারের মৌসুমে ফিল ফোডেন 28টি গোলের পাশাপাশি 12টি অ্যাসিস্ট করেছেন। এছাড়া ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং ইউএফএ সুপার কাপ। র্যাঙ্কিংয়ের 8 নম্বর স্থানে রাখা হয়েছে হ্যারি কেনকে, যিনি কিনা এবারের মৌসুমে মোট 52টি গোল ও 14টি অ্যাসিস্ট করেছেন। তবে হ্যারি কেনও বায়ার্ন মিউনিখের হয়ে পুরো মৌসুম জুড়ে অসাধারণ ফর্মে থাকলেও ইউরোতে কিছুটা হলেও ইংল্যান্ডের জার্সিতে অফ ফর্মে ছিলেন এবং তিনি এই মৌসুমে কোনো শিরোপাও জয় করতে পারেননি, যার কারণে হ্যারি কেনও পাওয়ার র্যাঙ্কিংয়ের নিচের দিকে নেমে এসেছেন। র্যাঙ্কিংয়ের 7 নম্বর স্থানে goal.com রেখেছে কিলিয়ান এমবাপ্পেকে। সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পে পিএসজির জার্সিতে 52টি গোল ও 21টি অ্যাসিস্ট করেছেন এই মৌসুমে। এছাড়া জিতেছেন লিগ কাপ, কাপ দে ফ্রান্স এবং ট্রফি ডি চ্যাম্পিয়ন কাপও। তবে ইউরোতে ফ্রান্সের জার্সিতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি, যার কারণে পাওয়ার র্যাঙ্কিংয়ে কিলিয়ান এমবাপ্পেও নিচের দিকে নেমে এসেছে। র্যাঙ্কিংয়ের 6 নম্বর স্থানে রাখা হয়েছে টনি ক্রুসকে, যিনি কিনা নিজের শেষ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা সহ সুপার কাপও জয় করেছেন। কিন্তু ইউরোতে যেহেতু জার্মানি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে, তাই টনি ক্রুসকে goal.com পাওয়ার র্যাঙ্কিংয়ে 6 নম্বর স্থানে রেখেছে। এছাড়া goal.com র্যাঙ্কিংয়ের 5 নম্বর স্থানে রেখেছে লাউতারো মার্টিনেজকে। আর্জেন্টাইন এই স্ট্রাইকার নিজের কেরিয়ারের অন্যতম সেরা মৌসুম কাটিয়েছেন এবারে, যেখানে তিনি তার ক্লাব ইন্টার মিলানের হয়ে এই মৌসুমে 35টি গোলের পাশাপাশি 8টি অ্যাসিস্ট করেছেন। এছাড়া তিনি তার ক্লাবের অধিনায়ক হিসেবে ইটালিয়ান লিগের পাশাপাশি জিতেছেন সুপার কোপা কাপ। তারই সাথে এবারের কোপা আমেরিকা আসরে আর্জেন্টিনার জয়ের পথে সবথেকে বড় অবদান ছিল লাউতারো মার্টিনেজের, যেখানে তিনি এবারের কোপা আমেরিকার টপ গোল স্কোরারও হয়েছেন, যার কারণে goal.com লাউতারো মার্টিনেজকে র্যাঙ্কিংয়ের 5 নম্বর স্থানে রেখেছে। র্যাঙ্কিংয়ের 4 নম্বর স্থানে goal.com রেখেছে ড্যানি কারভাজালকে। এবারে নিজের কেরিয়ারের অন্যতম সেরা মৌসুম পার করেছেন ড্যানি কারভাজাল। এই মৌসুমে একজন ডিফেন্ডার হয়েও 7টি গোলের পাশাপাশি 8টি অ্যাসিস্ট করেছেন ড্যানি কারভাজাল। এছাড়া পুরো মৌসুম জুড়ে 21টি ক্লিন শিট রেখেছেন তিনি। তারই সাথে ক্লাব ও দেশের হয়ে জিতেছেন 2টি ইউরোপিয়ান কাপ, ইউরো এবং চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়া স্প্যানিশ লা লিগা ও সুপার কোপা দি স্পেনেও এই মৌসুমে জয় করেছেন তিনি।
যার কারণে ড্যানি কারভাজালেরও এই মৌসুমে ব্যালন ডি'র জয়ের সম্ভাবনা আছে। র্যাঙ্কিংয়ে 3 নম্বর স্থানে নেমে এসেছেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের জার্সিতে অসাধারণ একটি মৌসুম কাটানোর পর জুড বেলিংহামকেই এবারের ব্যালন ডি'র জয়ের জন্য ফেভারিট বলে মনে করা হচ্ছিল। তবে ইউরোতে তিনি ইংল্যান্ডের জার্সিতে খুব একটা ভালো খেলতে না পারায় এবং শেষ পর্যন্ত ইংল্যান্ড ফাইনালে গিয়েও ইউরো জয় করতে না পারায় জুড বেলিংহাম পাওয়ার র্যাঙ্কিংয়ের নিচের দিকে নেমে এসেছেন। এবারের মৌসুমে জুড বেলিংহাম 27টি গোলের পাশাপাশি 17টি অ্যাসিস্ট করেছেন। এছাড়া জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা এবং সুপার কাপ দি স্পেনা। র্যাঙ্কিংয়ে 2 নম্বর স্থানে আছেন জুড বেলিংহামের ক্লাব সতীর্থ ভিনিসিয়াস জুনিয়র। এবারের ক্লাব মৌসুম শেষ হওয়ার পর ভিনিসিয়াস জুনিয়রকেও ব্যালন ডি'র জয়ের জন্য ফেভারিট মনে করা হচ্ছিল। তবে কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে খুব একটা ভালো পারফর্ম করতে না পারায় তিনিও র্যাঙ্কিংয়ে 2 নম্বর স্থানে নেমে এসেছেন। এবারের মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদের জার্সিতে 26টি গোলের পাশাপাশি 12টি অ্যাসিস্ট করেছেন। এছাড়া রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জয়ের পথে বড় ভূমিকা রেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এবং গোল.কম র্যাঙ্কিংয়ের 1 নম্বর স্থানে রেখেছে এবারের ইউরোর সেরা ফুটবলার নির্বাচিত হওয়া রদ্রিকে। ম্যানচেস্টার সিটির জার্সিতে অসাধারণ একটি মৌসুম কাটানোর পর রদ্রি স্পেনের হয়ে ইউরোতেও দারুণ উজ্জ্বল ছিলেন। একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়েও এই মৌসুমে রদ্রির নামের পাশে 12টি গোলের সাথে আছে 15টি অ্যাসিস্ট। এছাড়া তিনি স্পেনের হয়ে ইউরো জয়ের পাশাপাশি ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং ইউএফএ সুপার কাপও জয় করেছেন। যার কারণে গেল 1 বছরে মাত্র একটি ম্যাচে পরাজিত হওয়া রদ্রির এই মৌসুমে ব্যালন ডি'র জয়ের সম্ভাবনা সবথেকে বেশি আছে বলে মনে করছে গোল.কম। এবং শেষ পর্যন্ত রদ্রির হাতে এবারের মৌসুমের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি দেখা যেতে পারে।